ওনারা যারা ওনারা যারা প্র্যাকটিস করছেন। আচ্ছা, আর কি ফোন জানেন একটু জানাইন না। ইয়ে না, তো ওনারা যারা আগর ডে 1 এবং ডে 2, অর্থাৎ আর ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস, ওকে, তো প্র্যাকটিস করছেন ইতার লাই মূলত আজি আর ক্লাস ইবা। সো ওনারা হারা হারা প্র্যাকটিস করছেন একটু আর গ্রুপত তো ন জানুন কিয়া। তো এডও আশা করি জানিবার মতো কোনো রেসপন্স ওনারা না পায়, ওনারা হন রেসপন্স না করেন হন কিছু নহন। সো তাহলে ওনারা যারা ফোন অন আর একটু জানাইন যে ওনারা আসলে আর স্ক্রিন প্রপারলি দেখা যার কিনা এবং ফোনা যার কিনা। হ্যালো। তো ডে 1 এবং ডে 2 আর মূল ক্লাস ফুজিলাম যে এটা হইকান জিনিস আর মূলত ফুজিলাম একখান দিয়ে এই যে এই টপিক উন আছিল কি কি আছিল, সাবজেক্ট ফুজিলাম, পার্সন ফুজিলাম এবং নাম্বার ফুজিলাম, ঠিক আছে। কিন্তু আর ন ফুরি দে নাউন, ঠিক আছে। আর কি ন ফুরি হন চাই নাউন এই শব্দই বা ন ফুরি। তো আর যা যা ফুজিলাম তাহলে একটু আলোচনা করছিলাম। তো ওনারা যারা জয়েন করছেন আশা করি ওনারা এই যদি ক্লাস হন, ঠিক আছে, এই জিনিসটি মনত করিব, ঠিক আছে না। তাইলে এখন শোন, ডে 1 এবং ডে 2 খুবই গুরুত্বপূর্ণ, মানে সামনে কি কি শিখিবান, আহ কতটুকু শিখিবান, তাহলে ইনরো ইয়া করিব যে ডে 1 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়া। তাহলে সাবজেক্ট হারহ হইলাম আয়া একটু আলোচনা করি, তারপরে আর মূল যাইবে। আচ্ছা, তো সাবজেক্ট হারহ হইলাম, মনে আছে না। তো সাবজেক্ট হইলাম দে যে হাসান গড়ে এবারে কি হয় সাবজেক্ট হয়, মানে যে হাসান গরিব এক্স নামক ব্যক্তি যদি হনিকাকে হাস গড়ে তাহলে ইবে কি সাবজেক্ট। কথা বুঝছেন না, সাবজেক্ট হারে হয় যে হাস গড়ে এবারে কি হয় সাবজেক্ট হয়। তো পার্সন হারে হয়, পার্সন হদে ও যে এ দুনোর নাম একখানই, মানে সাবজেক্ট যে পার্সনও সে একই একজন ব্যক্তি, মানে যারা আর পার্সন হই সাবজেক্ট হই ইবাই হবে কি, ইবা হইবে দে পার্সন। তাহলে পার্সন আর সাবজেক্ট একই, তাহলে পার্সন হওয়ার প্রকার হইলাম 3 প্রকার হইলাম। তাহলে সাবজেক্ট না এত আলোচনা না করি, আমরা অ্যাডভান্স 30 দিনের পরে যখন আরো হাই লেভেলে যাইম তখন আর কি করছিলাম এই পার্সন লয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। তাহলে আপাতত আর সাবজেক্ট লয়ে আলোচনা নগরলেও চলিব। তাহলে এতটুকু আর সাবজেক্ট জানা রাখি যে হাসান করে এবারে কি হয় সাবজেক্ট হয়। তাহলে আবার যে হাসান করে এবারে কি হয় পার্সনও হয়। তাহলে পার্সন হওয়া প্রকার হইতে পারে, আর পার্সন হচ্ছিলাম 3 প্রকার, হওয়া প্রকার হচ্ছিলাম পার্সন 3 প্রকার, ঠিক আছে। তাহলে এই 3 প্রকার পার্সন এবং নাম্বার, নাম্বার ফুজিলাম তো হবরকার 2 প্রকার নাম্বার, নাম্বার ফুজিলাম তো হবরকার হন সাহেব এগুনে 2 প্রকার নাম্বার, ঠিক আছে, সিঙ্গুলার এবং প্লুরাল। তাহলে আগর ক্লাস হিবে ওনারা একটু করে চাইবেন। তাহলে এই ক্লাস হিবে আজিয়া মূলত হন ক্লাস নয়, জাস্ট আরা কি কি শিখি কি কি প্র্যাকটিস করছি মূল্যে আলোচনা করি দে, ওকে। তাইলে আর কিছু শব্দ তখন লেসন হতো, আমি ওনারা লেসন যদি একটু আনি। আচ্ছা, তো আরা এই যে লেসন 17 নম্বর লেসন আলোচনা করছিলাম, এই যে মাই এবং মাই অ্যাড্রেস আওয়ার অ্যাড্রেস, এই যে এই সার্ট ইয়ান আমরা প্রথম দিন হইতে দিলাম, ঠিক আছে। একটু ইয়ান আমরা তো মুখস্থ রাখা পড়িব, এই জিনিসটা হলে সব সময় লাইব। তো আমরা মূলত খুঁজছিলাম যে কি কি, মাই, আওয়ার, মাই আওয়ার, ইউর হিজ, হার, দিয়ার, এই বিষয়গুলো মূলত আর এই দুই দিন মানে দুয়া ক্লাস করছি দুনিয়ার মাঝে এই বিষয়ে আলোচনা করছি, ঠিক আছে। তাহলে এখন শোন, আরা হইয়ে দি কি অনেক ক্লাসে যদি গড়ি থাকুন তাহলে ইভেন নতুন কিছু শব্দ তো শিখতুম, এবং হন যদি প্রশ্ন থাকে তাহলে শিখতুম। এত লাই মূলত আর ক্লাস ইবা আজিয়া প্রথমে যখন মেথড, মেথড মানে কি, মেথড মানে হচ্ছে পদ্ধতি, মানে নিয়ম কানুন, হন নিয়মে করে হন পদ্ধতিতে করে। তো ইয়ান আশা করি ওনারা বুঝছেন আহ আইন আইন আর কি, মানে হন আইনে করে হন নিয়মে করে ইয়ান। আচ্ছা, ল মানে হচ্ছে আইন, ল তো জানন, ল মানে কি আইন। আর মেথড মানে হচ্ছে পদ্ধতি, পদ্ধতি মানে ইতে হল্যাগরি গরিব জিনিস অনেক জিনিস হল্যাগরি গরিব, ঠিক আছে। হল্যাগরি জিয়ানোর গরিব আমাদেরকে মেথড। তাহলে উই ফলো আওয়ার মেথড, তাহলে আরা আর মেথড অনুযায়ী করি, আর নিয়ম অনুযায়ী করি, ঠিক আছে। ল মানে আইন, ঠিক আছে। আইন মানে কি হতে সৌদি আরবের আইন ইল্লাদে দুবাইর আইন এর মধ্যে নহয় আইন মানে এই যে অনেক যে দেশত বসবাস করেন যে মানে অনেক কাম গরিব লাই
কি কি মেথড সমূহ তারা সাজাই আছে ইয়ানের লিখি ল। তো ওনারা শব্দ তো ওনারা বাংলা লিখে বুঝিবেন এত লাই কি করি ইন্দির আর ওনারা গুগল ট্রান্সলেটর যাই মেথডের অর্থ কি লর অর্থ কি ইন একটু চাই নেবেন, ঠিক আছে। এরপর মানি, মানি মানে হচ্ছে টিয়া, বুক, বুক অর্থ হচ্ছে কি বই, মাদার, মাদার মানে মা, লাইফ স্টাইল মানে জীবনধারা, লাইফ স্টাইল মানে কি জীবনধারা। তাহলে আইয়ান সম্পর্কে একটু হই, জীবনধারা মানে হরিমা স্যার মানে যদি নবুঝি থাকুন মানে ধর আর জীবন আর দিকা অনর অনর দিকে হন আর জীবন নইব, অনর জীবন অনর দিকে অনরে আর দিকে হন আর জীবন নইব এবার হন নইব। তাহলে লাইফ স্টাইল কি মানে প্রত্যেকর জীবনধারা জীবন চালাইবের মতো যে একখান অনের জঙ্গরি চলন। সকালে যতটা বাজে বা ছটা বাজে ধরুন নাস্তা করেন, আয় কি ছটা বাজে নাস্তা করি নগরী, অথবা আয় ছটা বাজে করলে অনেক ছটা বাজে করেন নগরন। তাহলে আর একে অপরের জীবনধারা কি আলাদা, জীবনধারার কি হয় লাইফ স্টাইল। তাহলে এখন যদি হন দেখি অনেকে হতে আই ছটা বাজে ফন্না ফুরি, প্রতিদিন ছটা বাজে ফন্না ফুরি, তাহলে ইয়ানার কোনো লাইফ স্টাইল, ঠিক আছে। আবার বোধ কি আছে যে বেশি বেশি হর কিনতে চাই, তাহলে ইয়ানি তার লাইফ স্টাইল। আবার বোধ কি আছে যে বেশি বেশি জুতা কিনে, তাহলে ইয়ানদের তার প্রত্যেকের লাইফ স্টাইল। তো আশা করি লাইফ স্টাইল হন সময় ইউজ করবেন না বুঝছো না, তাহলে যার জীবন না জেন করে চলাই ইয়ানি তার লাইফ স্টাইল, ঠিক আছে। তাহলে এখন শোন, এরপর আছে ফল্ট, ফল্ট মানে কি অনেক কিছু ভুল করলে বের কি হয় আর খেলা বিষয় হচ্ছে ফল হয়ে না হয় এই যে ফল্ট, ফল অতি ফল্ট, ফল্ট মানে ভুল করা, কি করা ভুল করা। এরপর কি আছে আহ সাইড, সাইডের তো কি পাশ মানে ডান সাইড বাম সাইড, এভাবে সাইডের তো মানে পাশ, বাম পাশে ডান পাশে এভাবে সাইড। এরপর আছে প্রবলেম, প্রবলেম মানে সমস্যা, অ্যাকশন মানে কাজ, অ্যাকশন মানে কি হাস হাস ফেল হাস। তারপর এরপর আছে যে ফেইলার, ফেইলার অর্থ হচ্ছে ব্যর্থতা, মানে অনেক জিনিস গইতে গিয়ে কিন্তু গড়ি না পারে ইয়ানোর হবে কি ফেইলার, ঠিক আছে। এরপর আছে উইকনেস, উইকনেস তো হচ্ছে দুর্বলতা, উইকনেস মানে কি হন চাই, উইকনেস মানে দুর্বলতা, অনেক কিছু গরির মতো সমর্থ না থাকা, ঠিক আছে। হ্যাঁ, এরপর আছে যে এডুকেশন, এডুকেশন মানে জানুন শিক্ষা। আচ্ছা এই হইলে মূল শব্দর তো আজ এই শব্দগুলো আলোচনা করছিলাম। তাহলে ওনারা যারা আগর ক্লাস নসন একটু চাইলেবেন, এরপর আরা আহ চাইলে হয়তো অনেক ক্লাস বুঝিবেন, আজ এক ক্লাস নয় মূলত প্র্যাকটিস করছিলাম দে। তাহলে এখন শোন, মাই মানে কি হইলাম, মাই মানে হচ্ছে আমার, মানে আর লি আরবি হলে কি আল কলামু লি, তারপরে এই মানে নিজল্লা বুঝাইলে তাহলে আর মাই ইউজ করছিলাম, ঠিক আছে। তাহলে শোন মাই মেথড, এই বেলে বেলে ফরন্স মাই মেথড কে মাই মেথড আর পদ্ধতি, তাহলে আওয়ার মেথড আমাদের পদ্ধতি মানে আর আর পদ্ধতি। তাহলে মাই মেথড মানে কি আর পদ্ধতি, মাই ল আর আইন, মাই মানি আমার টাকা আর টিয়া, তারপরে কি আছে মাই বুক আমার বুক, তারপরে আমার বই আর কি। এরপর মাই মাদার আর মা, মাই লাইফ স্টাইল আর জীবনধারা, মাই ফল্ট, মাই ফল্ট অর্থাৎ আর ভুল, মাই ফল্ট অর্থাৎ কি আর ভুল, তাহলে মাই সাইড আর ফাঁস মানে আর সাইড। এরপর আছে কি মাই প্রবলেম আর প্রবলেম, মাই অ্যাকশন আর অ্যাকশন অথবা আর হাস, তাহলে মাই উইকনেস, মাই উইকনেস মানে কি আর দুর্বলতা। এরপর আছে মাই ফেলার, মাই ফেলার মানে কি আর ব্যর্থতা। এরপর কি আছে মাই এডুকেশন আর শিক্ষা। তাহলে একটা কথা মনে রাখিবেন, আর যে এডুকেশন হই এডুকেশন, তো ইয়ানের এডুকেশন হইম ডি ইউ ডু, এডুকেশন হইম, ঠিক আছে। এবার হইম দে এডুকেশন কি হইম হন চাই, আর এবার হইম দে এডুকেশন, ওকে। তো আশা করি ওনারা বিষয় বুঝছেন। এরপর এখন যেহেতু প্র্যাকটিসের ফালা এর বুঝিবার কিছু নাই, মুখস্থ নকরিবেন কিছু, জাস্ট বুঝি প্র্যাকটিস করিবেন দে। এরপর আওয়ার মেথড, আওয়ার ল, আওয়ার মানি, আওয়ার বুক, আওয়ার মাদার, আওয়ার লাইফস্টাইল, আওয়ার ফল্ট, আওয়ার সাইড, আওয়ার প্রবলেম, আওয়ার অ্যাকশন, আওয়ার উইকনেস, আওয়ার ফেলিয়ার, আওয়ার এডুকেশন। তাহলে আর মতে মতে একটু হয়ে বলার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে আবার ইউর, ইউর মানে তোমার, ইউর মানে কি তোমার, কি your method, your law, your money, your book, your father, your lifestyle, your fault, your side, your problem, your action, your weakness, your failure, your education. ওকে, এরপর আছে হার অথবা হিজ, হার মানে হার হতে ইউজ করে হইলাম যেতে মাই ফেন্ডলে ইউজ করছিলাম তখন আর হার ইউজ করছিলাম, হিজ ইউজ করছিলাম যখন পুরুষ ফলে ইউজ করছিলাম, ওকে, অর্থাৎ মোর ফেন্ডলে ইউজ করছিলাম। তাহলে কি হবো হার মেথড, হার ল, হার মানি, হার বুক, হার মাদার, হার লাইফস্টাইল, হার ফল্ট, হার সাইড, হার প্রবলেম, হার অ্যাকশন, হার উইকনেস, হার ফেলার, হার এডুকেশন, ওকে। এরপর হিজ দিয়ে হইতে পারেন, হিজ মানে কি সে,
তাহলে এখানে হিজ দিয়ে হইলে কেন নেব? হিজ মেথড, হিজ ল, হিজ মানি, হিজ বুক, হিজ মাদার, হিজ লাইফস্টাইল, হিজ ফল্ট, হিজ সাইট, হিজ প্রবলেম। তো আই ইনের অর্থ কিন্তু আগে হইয়া তাহলে অর্থ ন হই ওনারা গিয়ে করিবেন। তার মানে হিজ সাইড মানে তার সাইড, তারপরে হিজ প্রবলেম তার প্রবলেম, হিজ অ্যাকশন তার কাজ, হিজ উইকনেস তার দুর্বলতা, তারপর কি আছে হিজ হিজ ফেলিয়ার তার ব্যর্থতা, হিজ এডুকেশন তার শিক্ষা। ওকে, এরপর ইটস। আচ্ছা, ইটস বিষয়ে আর আলোচনা করি। ইটস মানে ইয়ানর, ইটস মানে হার, ইটস মানে হলে ইয়ানর। তাহলে কি হইব? ইটস মেথড, ইটস ল, ইটস মানি, ইটস বুক, ইটস মাদার, ইটস লাইফস্টাইল, ইটস ফল্ট, ইটস সাইট, ইটস প্রবলেম, ইটস অ্যাকশন, ইটস উইকনেস, ইটস ফেলিয়ার, ইটস এডুকেশন। ওকে, এরপর আছে দেন ডিয়ার। ডিয়ার মানে তারার, কি হইতে দিয়ার মানে ইতারার অথবা তারার। তাহলে তা ইতারার মেথড, দিয়ার মেথড। ইতারার মেথড হলে কি হইবেন? দিয়ার মেথড। ইতারার আইন, দিয়ার ল। ইতারার টিয়া, দিয়ার মানি। ইতারার বুক, বই, দিয়ার বুক। ইতারার মা, দিয়ার মাদার। ইতারার লাইফ স্টাইল, দিয়ার লাইফ স্টাইল। ইতারার ভুল, ইতারার ভুল করলে কি হইবে? দিয়ার ফল্ট, দিয়ার ফল্ট। ইজ দিস ইজ দিস নট দিয়ার ফল্ট? এটি কি তাদের ভুল নয়? এভাবে ইয়াংকিতে তারা ভুল নয়, এভাবে হইতে পারেন। ঠিক আছে, তো আর প্রশ্ন করার সামনে শিখম ইনশাল্লাহ। তাহলে আর মেন হামজলে দুয়া ক্লাস গুজি বেশি প্র্যাকটিস করা পড়িব। ওকে, তারপরে ইটস সাইড, ইটস দুঃখিত, ইটস দেয়ার ফল্ট, দেয়ার সাইড, দেয়ার প্রবলেম, দেয়ার অ্যাকশন, এরপর দেয়ার উইকনেস, দেয়ার ফেইলিওর, দেয়ার এডুকেশন। ওকে, তো এই বিষয়গুলো আজিয়ার মূলত হতে ওনারা কিভাবে শব্দ খুঁজিবান। ওকে, এভাবে ওনারা 10-15 বা 20 যে যতয়া পারেন অতয়া কি করিবান, শব্দ খুঁজি মানে তুয়াই, তারপর উনলে প্র্যাকটিস করিবান। তো আশা করি ওনারা এই বিষয়গুলো বুঝিবান। আর যদি কোনো ধরনের সমস্যা থাকে তা ওনারা সব সময় উন্মুক্ত, যে কোনো সময় ওনারা প্রশ্ন করিবান। যদি কোনো ধরনের কোয়েশ্চেন আর 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 লাইবলি থাকে ওনারাতি, তাহলে ওনারা কি করিবান, সাথে সাথে আরে জিজ্ঞেস করিবান, প্রশ্ন করিবান, বারবার প্রশ্ন করিবান, প্রশ্ন করলে শিখিতে পারিবান। তো আশা করি ওনারা তো এই জিনিসটা ভালো লাগিব আজি আর ক্লাস ইবা। তো ওনারা মেন হতা আর সবসময় জ্ঞান হই অনত দিনে হোমবুককে 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করা ফুরিব। সম্পর্কে অনত্ব 1 থেকে 2 ঘন্টা কি করা ফুরিব, প্র্যাকটিস করা ফুরিব। অনেক প্র্যাকটিস ছাড়া কিন্তু বুঝিবান। ইয়ান ধরিল অঙ্গই কি হই দে, অনেক প্র্যাকটিস ছাড়া হন সময় ইউ ক্যান নট অ্যাচিভ স্পোকেন ইংলিশ উইদাউট প্র্যাকটিস। অনেক প্র্যাকটিস ছাড়া হন সময় মানে হন সময় গ্যাদার করি না পারিবান। তো আশা করি অনেক এই জিনিসটা বুঝিবান। আর আর বই ওনারা হারাতে হারাতে বই নাই, একটু হইবান। আমি বইয়ের 12 অধ্যায় পর্যন্ত ওনারা দিই। এরপর বাকি অধ্যায়গুলো আস্তে 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 ওনারা দিম, কিন্তু প্র্যাকটিস করা ফুরিব। ঠিক আছে, তা আমি প্রতিদিন আয়ের চিল্লাইম, ওনারা প্রতিদিন আই শুনিবান, এল্লা নইব। প্র্যাকটিস নকরলে ওনারা কিন্তু শিখিবার মতো সুযোগ হইতে ওনারা আর না হইবেন। ঠিক আছে, তো তাহলে ওনারা বেশি বেশি প্র্যাকটিস করিবান, ইয়ান আমি সবসময় আশা করি। এর পরবর্তী ক্লাস আজি আজি হয়তো ক্লাস দিই, হালিয়া নইব পরশু ইনশাল্লাহ ওনার যথাসময়ে ক্লাস 5-11। ওকে, সো আশা করি বেগুনে আর ক্লাসও বুঝিবেন। আর যদি এডেপ স্যার 5 জন যারা আছেন, আমার তো কি এতক্ষণ প্রশ্ন আছে না, একটু আর জানাইন তো। আহ আমার তো কি এত প্রশ্ন আছে না, হনো কিছু হইব লাই। হ্যালো, আচ্ছা। তো ওনারা যেহেতু কিয়া শুরু দুইতে হতানো হন, ইয়ে না আসলে দুঃখের বিষয়, কষ্টর বিষয় ওনারা হতানো হন, নামাই থাকুন। তো ওনার ক্লাস ইবে আঁকি মূলত ইউটিউবে দিম। ওকে, তো ওনারা ইউটিউবে চাই নেবেন। যদি হনো প্রায় 30-40 জন 50 জন ওনারা অ্যাপ্লাই করে দিলেন, ঠিক আছে, আবেদন করে দিলেন। তাহলে ওনারা তো মাত্র 6-7 জন 10 জন এভাবে করেন, খুবই কষ্টের বিষয়, দুঃখের বিষয়। ওনারা তো আসলে আগ্রহ যে ধৈর্য ধরিবার একান এবিলিটি থাকুন দরকার, ইয়ান ছাড়া আসলে লাইফত কিছু অ্যাচিভ করিতে পারে বলে আমি আশা করি। ঠিক আছে, ওনারা হয়তো আর খুবই একান ভালো একান কান্ট্রি দেশত হইতে আসন, কিন্তু ওনার তো লাইফ স্কিল সম্পর্কে একটু সচেতনতা দরকার। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো সিচুয়েশন লই মানা লই বললাই। ওকে, সো আজকের ক্লাস ইবা এতটুকু। তো ওনারা যারা এতক্ষণ পর্যন্ত জয়েন নগরণ অথবা ক্লাস ইবা নগরণ, ওনারা মূলত ইয়াত পাই যাবেন। তো এতক্ষণ পরে জয়েন করার হারণ কি, ওনারা ইয়া মূলত প্রায় অনেকে জয়েন করেন এতক্ষণ পরে, ইয়ান তো উচিত নয়। ঠিক আছে,
তো ওনারা ক্লাস ইবা ইউটিউবে গড়ে লেবেন যারা না করেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ওনার তো কি তখন প্রশ্ন আছে না? তাও না মতে আর হতা কি বুঝেন না ইয়ান কিন্তু ক্যাঙ্গুরি হইম ন বুঝেন না। হ্যালো। شكرا شكرا جزاك الله خير. আচ্ছা, আর হতা কি বুঝা গিয়ে না আঙ্কেল? الحمد لله الحمد لله. ওনারা কি বুঝছেন না মানে কোনো ধরনের প্রশ্ন টশ্ন থাকিলে ওনারা যে কোনো সময়, হুম, এভরি টাইমস, এনি হোয়ার এনি টাইম, ঠিক আছে, ওনারা কোয়েশ্চেন করিবেন, ঠিক আছে না? হ্যালো। আর হ্যাঁ, নামাতে বোঝা যায় বোঝা যায়। হ্যাঁ ঠিক আছে বোঝা তাহলে যাচ্ছে। তো আশা করি ওনারা ক্লাস ইবা আড়াই অনেকক্ষণ ক্লাস করি ফেলে কিন্তু প্রায় মিনিট 30 মিনিট পর্যন্ত ইয়ে, হ্যাঁ এবার জাস্ট ওগো প্র্যাকটিস ক্লাস আছিল, ওনারা আগর ক্লাস চাইবেন, এরপরে প্র্যাকটিস করিবেন। তো আই সাইড দে ইবাতি মানে আর এই গ্রুপ ইবাতি সম্পর্কে বিশ্ব ফুয়া অর্থাৎ বিশ্ব মানুষ শিক্ষক হতবার্তা হই ফারুক, হ্যাঁ। এরপর আরা ওনারা হয়তো পার্সোনালি আর ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইয়া ইউটিউবের যে আর মেন ইউটিউব আছে এবার ইয়া দি দিম ওনার তো যখন সময় কোয়েশ্চেন তাইলে ফেসবুকত অথবা ইনস্টাগ্রামত যখন মিকা গরিবান, ঠিক আছে। শিখিবাল্লাই হন শরম নাই, যদি শরম থাকিলে শিখিবাল্লাই। আর অনরে মেন প্রতিবন্ধকতা হয় যে মানে একান দেয়াল, একখান যদি দেয়াল থাকে অনর তাই নদিক্যম দিক্যম না হন নদিক্যম, তাহলে অনর সামনে দেখেন দেয়াল থাকে শিখিবার ক্ষেত্রে যখন একটা জিনিস গরিবের ক্ষেত্রে ফার্স্ট হইলে লজ্জা শরম, মানে এখন হয়তো আই হতা ভবিষ্যৎ যদি একটু গাল্লান একটু ব্যাহ হইলে আর ইতি আইলে হইবে ভালাই, তারপরে হতা ভবিষ্যৎ যদি সুগার মিকা দিয়ে আর ইতি হইবে ভালাই, এই জিনিস বাদ দিয়ে হইবে, ঠিক আছে। উই ওয়ান্ট টু বি আ গুড স্পিকার অলওয়েজ, ঠিক আছে। তা আর সবসময় কি হইতে চাই একজন গুড স্পিকার হইতে চাই, ভালো একজন বক্তা হইতে চাই, হ্যাঁ। তো আশা করি ওনারা বিষয়জ্ঞান একটু বিবেচনা করি ওনারা প্র্যাকটিস করিবেন। তো আজ যারা যারা জয়েন করছেন বিজ্ঞানরা আয় আবারও এক্সিলেন্ট এডুকেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং ওয়েলকাম জানাই। সো আজ এন্দি শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।